إلا وهم مشركون. عن صوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. সাউথকান্দা মধ্যপাড়া তাওহীদ ওয়াস সুন্নাহ মাদ্রাসা ও বড় মসজিদের উদ্যোগে ১৬তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার যে মহান মনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার প্রতি আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা আজকে এই ইসলামী সম্মেলনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুক্তিপ্রাপ্ত দল এবং মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য সমূহ কি, উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে মুসলিমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন ভ্রান্ত ফিরকায়, ভ্রান্ত তরিকায়, এবং এক একজন একামতে দ্বীনের নামে ইসলামের লেবাস পরে জাতিকে ধোঁকা দিচ্ছে। মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে যে সঠিকটা কোথায় পাওয়া যাবে, কিভাবে সঠিকটা মেনে চলা যায়। কেননা মুসলিমরা আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি দিন হচ্ছে মনোনীত, নির্বাচিত, যে দিন হচ্ছে ইসলাম। এ ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আল্লাহ বলছেন যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজাম, অন্য কোনো মতদর্শ মেনে চলবে, আমি আল্লাহ তাদের নিকট থেকে কিছু কবুল করব না, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর মানুষকে সার্বিক জীবনে
যেটা মেনে চলতে হবে সেটা কি? ইসলাম। সার্বিক জীবনে, অর্ধেক নয়। ইসলাম যদি মানতে চান তাহলে সার্বিক জীবনে মানতে হবে। যারা অর্ধেক ইসলাম মানে আর অর্ধেক মানে না, আল্লাহ এদেরকে কাফের বলেছেন। কেমন করে? প্রথম যে দুটো আয়াত তেলাওয়াত করা হলো, এটা ইমরানের প্রথম 19 আয়াত, এরপরে 85 আয়াত, এরপরে সূরা বাকারার 208 আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। কি? পরিপূর্ণ, আংশিক নয়, অর্ধেক নয়। ইসলামে ঢুকতে হলে কি ঢুকতে হবে? পরিপূর্ণ। এখন ইসলাম কি? আল্লাহর পক্ষ থেকে যে দিন, এই ইসলামটা কি? এই ইসলামকে কতটুকুন আমাদের মেনে চলতে হবে? অধিকাংশ মানুষের এ বিষয়ে জ্ঞান না থাকার কারণে কেউ বা মুশরিক হয়ে গেছে, কেউ বা ফাসেক হয়ে গেছে, কেউ বা জালেম হয়ে গেছে। কিভাবে? সূরা রুমের 8 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? অধিকাংশ মানুষ। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, মানুষের মধ্যে অধিকাংশ আল্লাহর সাথে বিচার মাঠে সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের। এরপরে সহিহ মুসলিমের 153 নম্বর হাদিসে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার গাঢ় কালো রাত্রি আসার পূর্বেই তোমরা সৎকর্মের দিকে ধাবিত হও। গাঢ় অমানিশা রাত্রির মতো ফিতনা চলে আসবে মানুষের উপরে। মানুষ এমন একটা যুগে বসবাস করবে যে যুগটা হবে একেবারে ফিতনা ফাসাদের যুগ, একেবারে অন্ধকার জাহেলিয়াতে পরিপূর্ণ। ওই অন্ধকার ফিতনা আসার পূর্বেই আল্লাহর নবী বলছেন, তোমরা সৎ কর্মের দিকে ধাবিত হও। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমশি কাফিরান, ওই সময়ে সমাজের মানুষ সকালে থাকবে মুমিন, বিকেলে হয়ে যাবে কাফের। আও অথবা ইউমশি মুমিনান ইউসবিহু কাফিরান, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের। তো কে এখন মুমিন, কে একটু পরেই কাফের? আর কোন ব্যক্তি বা কারা অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়? এরপরে সূরা ইউসুফের 106 আয়াতে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু তারপরেও সে মুশরিক। অধিকাংশ মুমিন কি? মুশরিক। মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে কি করে? আমার কথা বুঝতেছেন আপনারা? কারা? কোন বিজাতিরা না, ওরা তো মুশরিক। আল্লাহ বলছেন কি? যে মুমিনেরা হবে মুশরিক। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ ইমানদারেরাই হবে মুশরিক। এরা আল্লাহকে বিশ্বাসও করে, আবার আল্লাহর সাথে অন্যকে কি করে? শরীক করে। এই আয়াত আর এই হাদিসগুলি আপনি কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন আপনি? এটাই আজকে বুঝে এখান থেকে যেতে হবে। না হলে আপনার ঈমানটা যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে বিচারের মাঠে আপনি পাহাড় পরিমাণ আমল করেও বিচার মাঠে জান্নাত হবে না, যদি আপনার ঈমানের ভিতরে শিরক, কুফর ঢুকে যায়। আল্লাহ বলছেন সূরা আনামের 82 আয়াতে,
আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা তাদের ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, উলাইকা হুমুল আমন, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। কারা হেদায়েত প্রাপ্ত? যারা ঈমানের সাথে কি মিশ্রণ করেনি? শিরক। ঈমানের সাথে যদি শিরক মিশ্রণ হয়ে যায় তাহলে সে হয়তোবা কাফের, না হলে মুশরিক। তার আমল আল্লাহ বিচার মাঠে গ্রহণ করবে না। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানকে নষ্ট করে দিল, ঈমানের সাথে যারা কুফরি করলো, তাদের আমল ঈমান বাতিল হবে, তারা বিচার মাঠে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। যদি আপনার ঈমান নষ্ট হয়ে যায়, যদি ঈমানের ভিতরে কুফর ঢুকে, যদি ঈমানের ভিতরে শিরক প্রবেশ করে, তাহলে আপনার ঈমানও নষ্ট, আমলও নষ্ট। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি মানুষেরা শিরক করে তাহলে তাদের আমল সব বাতিল হবে। তাহলে আপনার ঈমানের ভিতরে যদি শিরক মিশ্রণ করেন, তো কিভাবে শিরক মিশ্রণ হয়? এতক্ষণ তো শুনলেন যে ঈমানের সাথে শিরক মিশে গেলে, কুফর মিশে গেলে তার আমল ঈমান নষ্ট হবে। অধিকাংশ মানুষ বিচার মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের অবস্থায়। তো কে সেই ব্যক্তি? আবার বলছে আল্লাহ, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও কি মুশরিক। এই আয়াতগুলি আল্লাহ কেন বললেন, এর ব্যাখ্যা কি? আর কোন মুমিন মুশরিক, আর কোন ব্যক্তি আল্লাহর সাথে কাফের অবস্থায় সাক্ষাৎ করবে? কে তার ঈমানের সাথে শিরক মিশ্রণ করছে? কোন ব্যক্তি? কে সে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, নিশ্চয়ই যারা নিজের দ্বীনকে বিভক্ত করেছে, টুকরো টুকরো খণ্ড খণ্ড করে ফেলেছে। আপনার দ্বীন কি? ইসলাম। আল্লাহ বলছেন যারা ইসলামকে ভেঙে খান খান টুকরো টুকরো করে ফেলেছে, তার মানে ইসলামকে মানুষ দলে উপদলে কি করেছে? আজকে বিভক্ত করে দেয়নি? কত দল ইসলামের নামে, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, ইসমাইলা, আপনার ওই নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে আপনার এই যে তরিকা তন্ত্রের নামে ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, মায়াজ ভান্ডারি, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরী, ফুলতলি, এক একটা বিভক্তি না এগুলা? মাযহাবের নামে 4টা আছে, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কি এগুলো বিভক্ত নয়? এক একটা ভাগে বিভক্ত হয়েছে মুসলমান। আর প্রত্যেকের কাছেই তাদেরটাই সঠিক, এর দলিলও তারা পেশ করছে। কোরআনে আল্লাহ বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের 32 আয়াত আল্লাহ বলছেন, প্রত্যেকটা দল নিজ নিজ আমল আকীদা নিয়েই সন্তুষ্ট। সে বলে আমার দলই সঠিক, ও বলে আমার দলই সঠিক, ও বলে আমরাই জান্নাতি দল। অথচ সবাই দলে দলে বিভক্ত। দল যতই হোক, আল্লাহ বলছেন সূরা আরাফের 181 আয়াত, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আল্লাহ বলছেন যে ইসলাম তোমরা যত দলেই বিভক্ত করো, এক দল থাকবে হকের উপরে। কয় দল? এক দল। ওয়া বিহি ইয়াদিলুন, আর ওই হকপন্থী দল তারা ইনসাফ কায়েম করবে ন্যায়ের ভিত্তিতে। ইসলামের নামে দল হবে অনেক। কত দল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি বাগরীতিতে শুধু এতটুকুন বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনা সাবঈনা মিল্লাতান। ইহুদি খ্রিস্টান 72 কাতারে বিভক্ত হয়েছিল।
ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার মুসলিম উম্মতেরা বিভক্ত হবে 73 কাতারে। তিরমিজির 2641 নম্বর হাদিস, কুল্লুহুম ফিন্নার। আমার যে মুসলিমরা 73 কাতারে বিভক্ত হচ্ছে, আর 72 কাতারই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, মান হে রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যে বললেন এক কাতার জান্নাতে যাবে, তারা কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাম বলে যাননি যে সেটা দেওয়ানবাগী, চন্দ্রপুরী, আটরশি, সরসিনা, খারেজি, শিয়া, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কোনো নাম বলে যাননি তিনি, শুধু বৈশিষ্ট্য বলে গেছেন। কি বলে গেছেন? বিচারের মাঠে সরাসরি একটি দল জান্নাতে যাবে, বাকি মুসলমানদের 72 কাতারারা কোথায় যাবে? জাহান্নাম। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। যখন বলছে যে মুসলমান 73 কাতার হবে, এক কাতার জান্নাত, 72 কাতার জাহান্নাম, তখন সাহাবীগণ বলছেন যে এক কাতার কারা জান্নাতে যাচ্ছে? বলেন মান হিয়া, ওটা কে? ওই এক কাতার কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীগণ যার উপরে জীবন পরিচালনা করছি, এর উপরে যারাই, অর্থাৎ আমি এবং আমার সাহাবীগণ জীবন পরিচালনা করছি কোরআন এবং হাদিস। কোন দুইটার উপরে? কোরআন এবং হাদিস। যারা তাদের সার্বিক জীবন কোরআন এবং হাদিস অনুযায়ী ঢেলে সাজাবে, তারাই বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। এখন কোন দল হলো না, আপনি বলতে পারবেন না অমুক দল করে মানেই জাহান্নামে। ওর বৈশিষ্ট্য দেখে চিনতে হবে যে আসলেও কি ও তো পথভ্রষ্ট নাকি হকপন্থী দলের মধ্যে আছে। তার কি বৈশিষ্ট্য দেখবেন? যে ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু একটা মানুষ করছে, সেখানে দুইটা কেতাবের উপরে তাকে চলতে হবে, একটা হচ্ছে কোরআন আর একটা কি? হাদিস। আপনি যা কিছু করবেন, আর এটাই হলো ইসলাম। শুধু হজ, যাকাত, তাহাজ্জুদ আর 5 ওয়াক্ত সালাত আদায় করার নাম ইসলাম নয়। আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আপনার এই জীবনের মালিক কে? আল্লাহ। এই হাতের স্রষ্টা কে? এই পায়ের স্রষ্টা কে? এই পা দিয়ে হাঁটেন কার শক্তিতে? হাত দিয়ে ধরেন কার শক্তিতে? চোখ দিয়ে দেখেন কার শক্তিতে? মুখ দিয়ে কথা বলছেন কার শক্তিতে? তাহলে হাত, পা, চক্ষু, কর্ণ সবকিছু কার বিধান মেনে চলবে? আল্লাহর। শুধু আল্লাহ আপনাকে শক্তি সালাত আদায় করার জন্য দেয়নি। আপনি যে ব্যবসা করছেন, দাঁড়িপাল্লাতে যে খাদ্য মেপে দিচ্ছেন, ওটা কার শক্তিতে? তা আপনি ওখানে খাদ্যে ভেজাল দিলেন আর ওজনে কম দিলেন কার বুদ্ধিতে? হ্যাঁ, কথা বুঝেননি মনে হয়। আপনি সালাত আদায় করেই ব্যবসা শুরু করেছেন, কিন্তু ওজনে কম দিলেন। সালাত আদায় করলেন কার বিধানে? কিন্তু ব্যবসাতে ওজনে কম দিলেন কার বিধানে? তাহলে এই ব্যবসাতে আপনি কাকে মানলেন না? তাহলে আপনার জন্য জান্নাত নেই। সালাত যার বিধানে, ব্যবসা করতে হবে কার বিধানে? কথা বুঝেননি মনে হয়। উমরা করতে গেছেন, উমরা করেন কার বিধানে? আর আপনি ব্যাংকে চাকরি করছেন কার বিধানে? আল্লাহর বিধান বলে। ওখানে সুদ ও সুদ খায়, দাড়ি টুপি রেখে 2 বার হজও করা আছে, আর সুদি ব্যাংকে চাকরি করে। এই হারামখোরের জানাই নাই যে সুদ এটা হারাম, আমার এই সুদি ব্যাংকে চাকরি করাও হারাম। ও শুধু মনে করেছে মসজিদ আল্লাহকে মানতে হবে। কথা বুঝেননি মনে হয়। সুদ কি জায়েজ না হারাম? তো সুদি ব্যাংকে চাকরি করা কি? মানে আপনাকে সব ক্ষেত্রে আল্লাহর বিধান। আপনি কি করতে চাচ্ছেন সেখানে আল্লাহর বিধান আছে। কি করতে চাচ্ছেন আপনি? শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এটা ইসলাম নয়, সব ক্ষেত্রে আল্লাহর বিধান আছে। আপনি ব্যবসা করবেন কিভাবে? আল্লাহ বলছেন এই ওজনে কম দিও না, মানুষকে ওজনে দেওয়ার সমতে পরিপূর্ণ দাও, নেওয়ার সমতে সঠিকভাবে নাও, খাদ্যে ভেজাল দিও না। এগুলো আল্লাহর বিধান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা
ইযা হারাম আলা কওমিন আকলা শাই, আল্লাহ যখন কোনো জাতির উপরে কোনো জিনিস খাওয়া হারাম করে, ফাহাররামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকে আল্লাহ হারাম করে দেন। যেটা খাওয়া হারাম তার ব্যবসা কি? শুকর, হালাল না হারাম? এর ব্যবসা কি? হারাম। মৃত প্রাণী হারাম, এর ব্যবসা কি? হারাম। আমাদের দেশে কিছু গোষ্ঠী বের হয়েছে যেটা হলো আহলে কোরআন দাবি করছে, তারা যে কোরআন মানলেই হবে, হাদিস মানতে হবে না। যারা এই কথা বলছে এরা হলো অরিজিনাল কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কথা বুঝেননি? কোরআন আপনি মানবেন কি করে হাদিস ছাড়া? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আল্লাহ বলছেন সালাত আদায় করো, এখন কোনটা কয় রাকাত, কিভাবে রুকু সেজদা কিয়াম কুদ, এটা এখন কোথায় আছে? হাদিসে। আল্লাহ বলছেন হজ করো, কিভাবে ইহরাম বাঁধতে হবে, মিনায় কি, মুজদালিফায় কি, আরাফার মাঠে কি, কুরবানি কখন, মাথা মুন্ডন কখন, পাথর নিক্ষেপ কখন, সব কোথায়? হাদিসে। তাহলে কি ফিতনা ছড়িয়ে দিচ্ছে আহলে কোরআন, বলছে যে কোরআনে যা আছে তাই মানবো, হাদিস মানবো না, হাদিস এসেছে বহু পরে, এজন্য হাদিস মানবো না। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হাদিস লেখা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু আকতুবু কুল্লা শাই আসমাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু হিফজাহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনতাম তাই লিখে নিতাম। ফানাহাতনি কুরাইশুন, একদা কুরাইশের বড় বড় নেতারা আমাকে বললেন যে তুমি সব লিখো না। আতাকতুবু কুল্লা শাই তাসমাহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শোনো তাই কি লিখে নাও নাকি? ইন্নামা আনা বাশার, ও তো মানুষ। ইয়াতাকাল্লামু ফির রিজা ওয়াল সাকতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তুষ্ট অবস্থায় কথা বলে, রাগান্বিত অবস্থায় কথা বলে। মুহাম্মদ যা বলে তাই তুমি লেখো কেন? মুহাম্মদ তো রাগান্বিত অবস্থায় কথা বলে, খুশি অবস্থায় কথা বলে, ও তো একজন মানুষ। এই যে কাফেররা বলছে মুহাম্মদ মানুষ, আর দেশের হুজুর বলছে ও মানুষ নয়, ও নূরের তৈরি। আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশার বাশারুম মিথলুকুম, আল্লাহ বলছেন যে তুমি বলো যে আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, কিন্তু আমি তোমাদের মতোই মানুষ। সূরা রুমের 20 নম্বর আয়াতে বলছেন ওমিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাব, এই আয়াত কার উপরে নাযিল হয়েছে? হ্যাঁ, কি কোরআনের যে 6236টা আয়াত মুহাম্মদ ব্যতীত আর কার উপরে নাযিল হয়েছে নাকি একটা আয়াত? 6236টা আয়াত একজন মানুষের উপর নাযিল হয়েছে, যার নাম কি? এর মধ্যে এটা একটা আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মদ শোনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর অনেক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই আয়াত কার উপরে নাযিল হলো? আল্লাহ বলছেন মুহাম্মদকে আল্লাহর নিদর্শন হচ্ছে তোমাদেরকে সৃষ্টি করেছেন কোথা থেকে? খলাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কোথা থেকে? তোমাদের মধ্যে শুধু মুহাম্মদ বাদ, তাই না? আর আয়াতই নাজিল হলো যার উপরে, তাকে আপনি বাদ দিলেন, এটা হয় কি করে? আর বলছে যে মাটির তৈরি বললে তো মর্যাদা কমানো হলো। জি না, সবচেয়ে দামি জিনিস মাটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, নূরের তৈরি বললে তো সম্মান কমিয়ে দেওয়া হলো, কেননা নূর, মাটি নূরকে সেজদা করেনি, নূর মাটিকে সেজদা করেছে। ফেরেশতারা নূরের তৈরি। সারা পৃথিবীর আকাশ জমিন যত হাজারো লক্ষ কোটি ফেরেশতা আছে, সব যদি এক দাঁড়ি পাল্লাতে দেন, আর একজন মুমিন সৎ ব্যক্তিকে যদি এক দাঁড়ি পাল্লাতে দেন, হাজারো লক্ষ কোটি ফেরেশতার চাইতে একজন মুমিনের দাম আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি গুণ বেশি দামে। ফেরেশতাদের চাইতে মানুষের দাম কি বেশি? তো মানুষ মাটির তৈরি, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তা আপনি নূরের তৈরি বলে সম্মান কমালেন না বাড়ালেন? কমিয়ে ফেলেছেন তো।
কুরাইশরা ওই সময়তে বলছে যে মোহাম্মদ তোমার মতোই মানুষ। এই যে কাফের উতবা, আবু জেহেল, সাইবা, মুগিরা এরা বলছে, এই আব্দুল্লাহ ইবনে আমর, তুমি যা শোনো তাই লিখো না, ও তো মানুষ, ও ভুল হতে পারে। আমসাকতু আনিল কিতাব, তখন আমি আসলেই হাদিস লেখা বাদ দিয়ে দিলাম। হাদিসটা আবু দাউদের 3646 নম্বর হাদিস। তো আসলেই তো মোহাম্মদ তো মানুষ, তিনি রাগান্বিত অবস্থায় কথা বলেন, তার সব তো লিখা যাবে না। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা, আমি একদিন এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী আপনি যা বলতেন আমি তো তাই লিখতাম, তো কুরাইশের নেতারা যে আমাকে নিষেধ করছে আপনি নাকি ভুলও বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলটা মুখের দিকে ইশারা করে বলছেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি, মা ইয়াখরাজু মিনাল হক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। উক্তুব, তুমি লিখতে থাকো। আর তোমার এই শয়তানের দালাল বলছে যে হাদিস আসছে পরে। বেটা, কোরআন আর হাদিস একই সাথে, কথা বুঝুনি মনে হয় তুমি। এই জন্য যারা বলছে যে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, এরা কাফের, স্পষ্ট কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কথা বুঝেছ? সাবধান হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে হবে সর্বক্ষেত্রে। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। রসুলের আনুগত্য কিভাবে করতে হবে? রসুলের হাদিস মেনেই আনুগত্য করতে হবে। শুধু মিলাদ কিয়াম করবে আর জিলাপি খাবে, ওটা আনুগত্য নয়, ওটা বিদাতি আমল। মিলাদ কিয়াম, চেহলাম, কুলখানি এগুলি নেই। হুজুর মিথ্যা দলিল দিচ্ছে তোমাকে। এই জাতিকে শিরক বেদাতের ডিলারশিপের দায়িত্ব নিয়েছে এক শ্রেণীর ভ্রান্ত হুজুরেরা। এরা শরীয়তকে, কোরআনকে অপব্যাখ্যা করে আজকে মুসলিমদের মধ্যে এত ফেরকা, এত দল। এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে একটাই, যে এত দল হওয়ার পিছনে একটাই কারণ, যে কোরআনকে যেভাবে নিজের ইচ্ছা মতো বুঝেছে ওইভাবেই ব্যাখ্যা দিয়েছে। নিজের বুঝ অনুযায়ী শরীয়তকে ব্যাখ্যা দেওয়া। হুজুর যেভাবে বুঝেছে ওইভাবেই ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু কোরআন সুন্নাহ অবতীর্ণ হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কাদের সময়ে? সাহাবীদের সময়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বুঝবেন নাকি হুজুর ভালো বুঝবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াত নাজিল হয়েছে কার উপরে? হাদিস বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে মুসলিম বিশ্বে, মুসলিমদের ভিতরে এত দল উপদলের কারণই হচ্ছে শয়তান যেভাবে ইসলাম বুঝিয়েছে আমরা ওইভাবে বুঝেছি। আসলে ইসলাম বুঝতে হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ অনুযায়ী। কার বুঝ অনুযায়ী? এই যে পীরতন্ত্র আছে এই উপমহাদেশে আছে, এক শ্রেণীর শয়তানের যারা দালাল, এরা বলছে যে পীর, যার পীর নাই তার পীর শয়তান। পীর ধরা ফরজ, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না। এই কথা বলছে না? পীর পূজারি ব্যবসা চালু নাই বাংলাদেশে, কিন্তু পীর যে ধরা ফরজ এটা কোরআন হাদিসেই আছে, আপনি জানেন? এই যে হুজুর কোরআন থেকেই দলিল দিবে, কিন্তু এই কোরআনের আয়াত নাজিল হয়েছে কি এই ইবলিশের দালালের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? দেখেন কোরআন থেকে দলিল দিচ্ছে। কি দলিল দিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা তালাশ করো, মানে পীর ধরো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো মানে কি ধরো? পীর ধরো। ওয়াসিলা মানে যে পীর,
এটা এই হুজুরকে বলল কে? ওসিলা মানে কি? এই ওসিলা, এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শোনেন, রাষ্ট্রে, পৃথিবীতে শয়তানের কিছু দালাল আছে। কি আছে? শয়তানের দালাল। দালাল বুঝেন তো? প্রতিনিধি, এজেন্ট। এটা আল্লাহ বলছেন, আল্লাহর ভাষা। কোথায়? সূরা আনাম 112 আর 121, দুটো আয়াত। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আমি প্রত্যেক নবী রাসূলকে শত্রু বানিয়েছি বহু মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কাওলি গুরুরা। এরা পরস্পরকে ওহী করে। জিন শয়তান মানুষ শয়তানকে কি করে? ওহী করে, ওহী। এরপরে 121 আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। নিশ্চয় শয়তানের পৃথিবীতে কিছু দালাল আছে, প্রতিনিধি আছে, বন্ধু আছে। শয়তানের কি আছে? বন্ধু। শয়তানের এজেন্ট, শয়তানের দালাল আছে। এই শয়তানের এজেন্ট কারা? বন্ধু কারা? মুসনাদ আহমদ 4131 নম্বর হাদিস। খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সোজা রেখা টানলেন। রেখা টেনে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। ফাম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তিনি ডানে বামে আরো বহু রেখা টানলেন, আঁকা বাঁকা রেখা। রেখা টেনে বলছেন, হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। এই আঁকা বাঁকা রাস্তাগুলিও রাস্তা, তবে প্রত্যেকটা রাস্তাতে শয়তান বসে আছে। কি বসে আছে? আঁকা বাঁকা যত পথ, সব পথে কি বসে আছে? ইয়াদউ ইলাইহি। আর সেই বাঁকা ভ্রান্ত পথে আহ্বান করছে শয়তান, এই এক শ্রেণীর মুমিনের ঈমানকে নষ্ট করার জন্য। শয়তান আহ্বান করছে, ভ্রান্ত পথে মানুষকে ডাকার জন্য আহ্বান করছে। কিন্তু সহজ সরল রাস্তা কয়টা? আল্লাহ সূরা ফাতিহাতে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেককে আল্লাহ বলছেন, তোমরা সালাতে এই দোয়া বলো, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। যারা এই পীরতন্ত্র, মারফতের নামে যেটা সমাজে ঢুকে গেছে, এই পীরতন্ত্রে যারা বিশ্বাসী, এরা বলছে যে হাকিকত, শরীয়ত, তরিকত এগুলি মানলে, যেটা মানবে, একটা রাস্তাতে গেলেই জান্নাত হবে। আপনার ঢাকাতে আপনার ওই ভালুকা দিয়ে যাওয়া যায়, টাঙ্গাইল দিয়ে যাওয়া যায়, সিলেট দিয়ে যাওয়া যায়, ঢাকাতে গেলেই হলো। অনেক রাস্তা, যে কোনো একটা রাস্তাতে গেলেই হলো। কিন্তু এখন এই কথা শুনে অশিক্ষিত মানুষ বলছে, ঠিকই তো, মসজিদে সালাত আদায় করলেও তাহলে জান্নাত হবে, পীরের মুরিদ হলেও তাহলে জান্নাত হবে, একটা রাস্তাতে গেলেই তো হলো। কিন্তু শয়তান তো এটা বুঝালো, ঢাকাতে যাওয়ার অনেক রাস্তা, তাই তো আপনি যে কোনো রাস্তা দিয়ে যেতে পারেন। কিন্তু আল্লাহ যে জান্নাতে যাওয়ার রাস্তাই তৈরি করেছেন একটা। কথা বুঝেন নি মনে হয়? জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা হলো সহজ সরল সোজা একটা রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হাদিসে বলছেন, একটা রেখা সোজা টানলেন। কয়টা? দুইটা নয়, কিন্তু আঁকা বাঁকা কতটা টেনেছেন? অসংখ্য। আর সব রাস্তাতে কে বসে আছে? শয়তান। শয়তান বসে থেকে মানুষকে ভ্রান্ত পথের দিকে ডাকছে। কিভাবে বুঝবেন? বোঝার কায়দা আছে তো। বুখারীর 3606 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো হুযায়ফা, এমন একটা সময় আসবে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? কোন দিকে ডাকার জন্য? দুআত, দাঈগণ, আলেম, দাঈ, আলেম, বক্তা বের হবে। ইলা আবওয়াবি জাহান্নাম, যারা জাহান্নামের দরজার দিকে ডাকবে। তো আলেম, কোন বক্তা, কোন দাঈ?
জাহান্নামের দিকে ডাকছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক কণ্ঠে বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি সেই বক্তার পরিচয় বলেন তো, সেই বক্তার পরিচয় বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, হ্যাঁ আমি পরিচয় বলছি, শোনো, তারা হবে তোমাদের মতোই মুসলমান, দাড়ি টুপি পাগড়ি আলখাল্লা জুব্বা সবই থাকবে, তারা হবে বড় বড় হুজুর, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, কিন্তু ওই বক্তার বক্তব্য শুনে যারাই আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। তো সেই বক্তা কোন বক্তা? মুসলিমের 1847 নম্বর হাদিসে বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন সিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবীগণ শোনো, শেষ জামানায় কিছু আলেম বের হবে, ইমাম বের হবে, তাদের দেখতে লাগবে বড় আলেম, কিন্তু অন্তর হবে ইবলিশ শয়তানের। হুজুরের অন্তর হবে কিসের? বক্তা কোরআন হাদিস থেকে কথা বলবে, কিন্তু ওই বক্তার বক্তব্য শুনে যারা আমল করবে কোথায় যাবে? এখন বক্তা নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছে কোরআনের। দেখেন, নিজের মতো করে মানে শয়তানের দালাল আছে পৃথিবীতে। কি আছে? এই ইবলিশের দালাল মানেই এই ভ্রান্ত প্রতারক আলেম। এরা হলো কার দালাল? ইবলিশের দালাল। কিভাবে? ওই যে কোরআন মাজিদের আয়াত বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা ধরো। শয়তান শিখিয়ে দিল আলেমকে যে আপনি একটু ব্যাখ্যা করে দেন, ওয়াসিলা মানে জাতিকে বলে দেন যে পীর ধরো। এই ওহিটা করলো কে বক্তার কানে? শয়তান। এখন বক্তা সাহেব এভাবেই বলছে, আচ্ছা ওয়াসিলা মানে যদি পীর হয়, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ব্যক্তি না? আপনার এই আব্দুল কাদের জিলানী, শাহজালাল সিলেটি, বায়েজিদ বোস্তামি, এরা বড় পীর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রাসূল? কে সবচেয়ে বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত বড় হন, তো এখন যদি ওয়াসিলা মানে, যদি আপনার হুজুর বলে ওয়াসিলা মানে পীর, তাহলে এখন আপনি আজানের দোয়া বলেন তো, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, বলেন কিনা? এখন এর বাংলা অনুবাদ কি? আতি, আল্লাহ তুমি প্রদান করো, মুহাম্মাদান, মুহাম্মদকে, ওয়াসিলা মানে অনুবাদ করেন পীর। আল্লাহ তুমি মুহাম্মদকে কি দাও? পীর দাও। কথা বোঝনি যুবক? তোমার হুজুর বলছে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা পীর ধরো। তো পীর যদি ধরা লাগে, তো সবচেয়ে বড় পীর কে হতে পারে? না, মুহাম্মদকে তো পীর বলা যাবে না, উনি তো সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। ওর মতো উনি বলছেন, আল্লাহে লাকশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আকাশের নিচে জমিনের চাইতে তাকওয়াশীল বড় মানুষ দ্বিতীয় কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, যত বড়ই পীর হোক। আর বাংলাদেশে ওই পীর সবচেয়ে বড় পীর যে 20 বছর ধরে গোসল দেয় না, চুলগুলি পাটের জটের মতো হয়ে আছে, এই হলো সবচেয়ে বড় পীর। এখন আপনি অনুবাদ করেন যে ওয়াসিলা মানে যদি পীর হয়, তাহলে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহ তুমি মুহাম্মদকে বড় একটা পীর দান করো। হইলো? ওয়াসিলা মানে কি? নৈকট্য। কার নৈকট্য? আল্লাহ বোঝাতে চাচ্ছেন, হে পৃথিবীর ইমানদারগণ, তোমরা আল্লাহর নৈকট্য তালাশ করো। তা আল্লাহর নৈকট্য কিসে হবে? গাঁজা খেয়ে? আর বাংলাদেশে যত বড় পীরের মাজার ফ্যাক্টরি, ওগুলো এক একটা হলো গাঁজার ফ্যাক্টরি এক একটা। কিছুদিন আগে তোমার লালনের এই শয়তান বলছে সংবাদ সম্মেলনে যে লালন মাজারে গাঁজা দিতেই হবে, না হলে 30 জনও আমরা মুরিদ পাবো না। তুমি শুনোনি বক্তব্য? তোমার সংবাদ সম্মেলনে বলছে। আর আমরা 10 বছর আগে বলে দিয়েছি, বাংলাদেশে যেটা যত বড় মাজার, সেটা তত বড় গাঁজার ফ্যাক্টরি।
লালন মতবাদ অনেকে লালন করে অন্তরে। এক শিক্ষিত নামের কিছু কুলাঙ্গার আছে সমাজে, লালন মতবাদকে শ্রদ্ধা করে, অথচ লালন ওর কাছে ও বলছে যে লালন তার গানে বলছে যে যা ভাবে তাই হয়, রাম রহিম করিম এক আড্ডা জগৎময়, মানে কৃষ্ণ রাসূল মোহাম্মদ রাসূল। এটা লালনের আকীদা। তা আপনি সেই লালনকে ভালোবাসেন। লালন শাস্ত্রে, তান্ত্রিক শাস্ত্রে তাদের একটা ভাষা আছে, এগুলো তো কেউ বলবে না, পড়বেও না, বলবেও না, আপনি বুঝবেনও না। লালন মতবাদের সবচেয়ে বড় এদের আকীদা হলো যে এদের তান্ত্রিক শাস্ত্রে ভাষা আছে লতা সিদ্ধি, তার সহজ বাংলা হলো নারীর যৌনাঙ্গ। এদের আকীদা হলো যে শয়তান সব জায়গাতে সেজদা দিয়েছে, নারীর যৌনাঙ্গে সেজদা দেয়নি, নারীর যৌনাঙ্গে সেজদা দিলেই জান্নাত। এটা হলো কুষ্টিয়ার লালনের আকীদা। কথা বুঝেননি মনে হয়। পড়াশোনা করেন আপনি, জিয়াউল কুলুব লালন মতবাদের বড় কিতাব। লালন মতবাদের যত কিতাব আছে আপনি পড়াশোনা করেন, আগামীকাল থেকে তাদের আকীদা ধারণ করেন। কত শিক্ষিত নামের কুরুচিপূর্ণ। আর লালন মতবাদটা একটা যৌন বিকৃত মতবাদ। এদের আকীদা যে এত খারাপ, এদের আকীদা কি যে আল্লাহ আর পীরের মধ্যে কোনো পার্থক্য নেই, যে যত বড় পীর সেই হলো আল্লাহ। ও বলছে গানে, লালনের গানে আছে যে পাগল মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনিই খোদা। এই যে ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা, এই যে গুরু যে পীর মানেই যে আল্লাহ, পীরের মুরিদ হলেই যে জান্নাত, এরা কোরআন থেকেই দলিল দিচ্ছে। কিভাবে? ওই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ধরো মানে কি ধরো? পীর ধরো। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না। পীরের সুপারিশ কেন? পীরের ক্ষমতা নেই মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে। মানুষের পাপ ক্ষমা করার ক্ষমতা পৃথিবীর কোন নবীর নেই। জান্নাত জাহান্নাম দাতা কোন নবী নয়। কোন নবীর ক্ষমতা হয়নি যে তার উম্মতকে হেদায়েত দেওয়ার। আপনি পীরের উপরে ভরসা করেছেন মানে আপনিও মুশরিক। জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য ভরসা কার উপরে? নবীর উপরে যদি ভরসা করেন তবুও মুশরিক। এখন আপনি হজ করতে গিয়ে যদি ওই মদিনায় গিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার সময় তো বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তাহলে আপনি মুশরিক। নবীর কাছে সুপারিশ চাওয়া যাবে না। ভাষাটা এইভাবে বলতে হতো, আল্লাহ তুমি মুহাম্মাদের সুপারিশ আমার জন্য কবুল করো। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমার জন্য কি করো? ডাইরেক্ট কার কাছে সুপারিশ চাওয়া যাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, শোনো ফাতেমা, তুমি যে আমার মেয়ে এই হিসেবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। সুপারিশের অনুমতি দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরেও তিনি তার উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে যেতে পারেননি যে হে আমার উম্মত আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই প্রতিশ্রুতি কে দিতে পারেননি? আর তোমার পীর সাহেব বলছে যে কে কে জান্নাতে যাবে, মুরিদ হও, চাদর ছেড়ে দিয়ে রেডি। সারা পৃথিবীর সব পীর একত্রিত যদি হয়, জীবিত হোক আর মৃত হোক, সারা পৃথিবীর সব পীর যদি একত্রিত হয়, আপনার একটা পাপ ক্ষমা করা তো বহুদূরের কথা, আপনার একটা পাকা চুলকে কালো করার ক্ষমতা রাখে না। আপনি এই পীরের মুরিদ হন কেন? এই মাজারে যান কেন? এই আকীদা আপনাকে কে শিখালো যে মাজারে একটা মোরগ গরু খাসি দান করলে বালা মুসিবত কেটে যাবে? ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাছের পেটে বিপদে থেকে কাকে ডেকেছেন? ওই যে 3 বন্ধু গর্তে আটকা পড়েছেন, কাকে ডেকেছেন? সারা আলাইহিস সালাম যখন স্বৈরাচারী বাদশার সামনে আটকা পড়লেন, কার কাছে সাহায্য চেয়েছেন? না পীরের কাছে। তো তুমি কেন পীরের মাজারে যাও গরু খাসি নিয়ে? তোমার আকীদা কেন এই যে মাজারে একটা টাকা দান করলে বালা মুসিবত দূর হবে? বালা মুসিবত আরো বেশি হবে। কেউ ফিরে না খালি হাতে,
বাবারে তোর দরবার হতে, নাকি একটা কি আছে খাজা বাবার দরবার হতে, তাই না? দেখো যে তোমার জুতাই নাই, চুরি হয়ে গেছে। তোমার খাজা বাবা, তুমি গেছো খালি হাতে ফিরবে না, তোমার জুতাটাই নাই, তোমার জুতাটাই রক্ষা করতে পারলো না খাজা বাবা, তোমার আবার কি বাবা? এই যে পীরের দলিল কোরআন থেকেই দিচ্ছে শয়তান, এই আলেম কোরআন থেকেই দিচ্ছে। এই খানকার পাগড়েওয়ালা হুজুর বলছে যে পীর ধরা লাগবে, কোরআনে আছে। আরো আয়াত আছে, সূরা কাহাফের 17 নম্বর আয়াত, মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যে পথভ্রষ্ট হয় তার কোনো মুর্শিদ নাই। এই মুর্শিদ মানে পীর। এই যে মুর্শিদের কথা আছে, এই মুর্শিদ মানেই পীর। মানে এই মুর্শিদের হাতে মুরিদ হলেই মুর্শিদ হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। কিন্তু এই মুর্শিদ মানে হেদায়েতকারী, এটা ঠিক আছে, কিন্তু হেদায়েতকারী কে? পৃথিবীর কোন নবীর ক্ষমতা হয়নি যে তার উম্মতকে কি দেওয়ার। নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, তার ছেলেকে কি দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের বাপ, তার বাপকে কি দিতে পারেনি। সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল নাম কি? তিনি তার চাচা আবু তালেবকে কি দিতে পারেননি। আর স্পষ্ট আসছে, আবু তালেব যখন মারা যাচ্ছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আম্মি, কি আদরের ডাক, কি সম্মানের ডাক, হে আমার চাচা। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লাকা ইনদাল্লাহ, আমি আল্লাহর নিকটে সাক্ষ্য দিব, আল্লাহ আমার চাচাকে জাহান্নামে দিবেন না। আমার চাচা আমার সামনে কালেমা তৈয়বা পাঠ করেছে, তাওহীদ পাঠ করেছে, আপনি আমার চাচাকে জাহান্নাম দিবেন না। চাচা একবার বলেন, আমি আল্লাহর কাছে ব্যাপারটা দেখে নেব। খুব পিড়াপিড়ি করছিলেন, চাচা বলেন বলেন, মারা যাচ্ছে এমন সময়। আল্লাহ এটাকেও বরদাস্ত করেননি। আল্লাহ বলছেন সূরা কাসাসের 56 আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার চাচাকে খুব ভালোবাসো, তাই বলে তুমি হেদায়েত দিবে? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর হাতে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা নাই তার উম্মতকে হেদায়েত দেওয়ার, সেখানে দেওয়ানবাগি তোমাকে হেদায়েত দিবে। ওর কি হচ্ছে, ওর কি উপায়? সারা পৃথিবীতে যত পীর মুরিদি, কবর, খানকা, মাজারি, দেওয়ানবাগি, কুতুববাগ, রাজারবাগ, এগুলো এক একটা অরিজিনাল শিরকের একটা ফ্যাক্টরি। এক একটা এই খানকার পাগড়িওয়ালা হুজুরেরা এই ইসলামের লেবাস পড়ে, এরাই হলো সবচেয়ে বড় সুর। কোটি টাকা যে চুরি করে সে সুর, ঠিক আছে, ও কোটি টাকা চুরি করলেও ইমান যদি থাকে একদিন জান্নাতে যাবে। কিন্তু যারা মাজারে, খানকায়, দরগায় বসে হাজারো লক্ষ কোটি মুসলমানের ইমান চুরি করছে, এরা কিয়ামত পর্যন্ত সারা, যখন আল্লাহ এদেরকে জাহান্নামে ঢুকাবেন, জাহান্নাম থেকে বের হওয়ার এদের কোনো সুযোগ নাই। এরা হলো বড় সুর। এক একটা কথা বুঝেছেন? এই ইমানকে বাঁচাতে হবে। এটা হলো শিরকের দিকে ইমান গেল। এই যে কোরআন থেকেই দলিল দিল পীর ধরা কি ফরজ। যে দলিল দিচ্ছে সে ভ্যান চালক, রিক্সা চালক না, সে কি মুফতি, সে বড় হুজুর। আল্লাহ বলছেন শয়তানের কিছু দালাল থাকবে। এই দালালেরাই কারা? কোনো ভ্যান চালক না, কোনো মুসি না, মেথর না। শয়তানের দালালি হলে এক শ্রেণীর পথভ্রষ্ট আলেমেরা। কথা বুঝেছেন? এটা আল্লাহ বলছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলছিলাম এইভাবে মুসলিম উম্মাহ আজকে বিভক্ত, তরিকার নামে বিভক্ত, মাযহাবের নামে বিভক্ত, খানকা, দরগা, ওরসের নামে বিভক্ত। মানুষ ওই দিকে ঝুঁকে পড়ছে কেন? মানুষ সহজে জান্নাতে যেতে চায়, যে পীরের মুরিদ হলে তো জান্নাত, আর কি লাগে। আর চমকপ্রদ একটা কাহিনী সাজিয়েছে, আপনি অবাক হবেন, মানে শয়তানও অবাক হবে যে আমারও তো এত প্রসেস জানা ছিল না মানুষকে
জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই খানকার পাগড়িওয়ালা শয়তান যেই প্রসেস তৈরি করেছে। কি বলছে? আব্দুল কাদের জিলানির একটা চমকপ্রদ কাহিনী তৈরি করেছে। কি? যে আব্দুল কাদের জিলানির মুরিদ হতে হবে। এইটা বোঝাতে গিয়ে বলছেন যে পীরের মুরিদ হলে কবরে সওয়াল জবাব হবে না, ওর সালাত লাগবে না, ওর কোনো শাস্তি হবে না। তো কিভাবে? তো শোনেন, আব্দুল কাদের জিলানি যখন মারা যায়, তখন আব্দুল কাদের জিলানিকে যখন কবরে রাখা হয়, তখন মুনকার নাকির ফেরেশতা গেছে। আব্দুল কাদের জিলানি মুনকার নাকিরকে চড় মেরে দিয়েছে। এখন মুনকার নাকির বলছে আমাদের কি অপরাধ? তখন আব্দুল কাদের জিলানি বলছে যে বেটা তোমরা কি, তোমার আল্লাহ কি তোমাদের আদব শেখায়নি নাকি? কারো নিকটে গেলে সালাম দিয়ে প্রবেশ করতে হয়, তো তোমরা কবরে ঢুকলে কই আমাকে তো সালাম দিলে না, তাই চড় মেরে দিয়েছে। এখন ফেরেশতারা বলছে তাহলে তো অপরাধ হয়ে গেল, তাহলে এই পাপ ক্ষমা হওয়ার উপায় কি? তখন আব্দুল কাদের জিলানি বলছে যাও দেখে আল্লাহর কাছে যাও, আল্লাহ কি বলে। তো আল্লাহর কাছে চলে গেছে দুজন ফেরেশতা। এখন আল্লাহ বলছেন তোমরা তো খুব বড় পীরের কবরে ঢুকেছ, সালাম দেওয়া উচিত ছিল, তোমাদের তো ভুল হয়েছে। তো কাজেই যাও, আব্দুল কাদের জিলানি যা বলবে তাই তোমরা মেনে নাও। এখন মুনকার নাকির চলে এসেছে। মুনকার নাকির এসে আব্দুল কাদের জিলানিকে বলছে আল্লাহ আপনাকে যা বলেছেন আমাদেরকে মেনে নিতে বলেছেন। তখন আব্দুল কাদের জিলানি বলছে ঠিক আছে, কিয়ামত পর্যন্ত যারা আমার মুরিদ হয়ে কবরে আসবে তাদেরকে তোমরা শাস্তি দিতে পারবে না। তাহলে আর কি লাগে মুরিদ হওয়ার জন্য? কথা বুঝেননি না? অথচ গাঁজাখুরি কথা একটা। ওই মুনকার নাকিরের সময় টাইম আছে, যেটা আব্দুল কাদের জিলানি না কে ওটা। তোমার আমল ইমান ভালো হলে মুনকার নাকির ভালো, আমল খারাপ হলে ওদের চরিত্র কি খারাপ। তুমি কি, অথচ কি চমকপ্রদ কাহিনী সাজানো হয়েছে। আব্দুল কাদের জিলানির জন্ম হলো 470 হিজরিতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করলেন হিজরি সালি চালু হয়নি যখন মেরাজে গেছেন। পৃথিবীতে হিজরি সালি চালু হয়নি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? মেরাজে গেছেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আর যেতে পারে না, নিচেও নামতে পারে না, উপরে উঠতে পারে না, বিপাকে জিবরাইল ছেড়ে চলে এসেছে, অথচ সব বানোয়াট। তখন আব্দুল কাদের জিলানি ওখানে সিদরাতুল মুনতাহায় হাজির। মোহাম্মদ তুমি তো বিপদে, তাই আমি চলে আসলাম। একেবারে হাত ধরে একেবারে সপ্তম আকাশে উঠিয়ে দিল। তাই তো আব্দুল কাদের জিলানিকে বলে দস্তগীর, দস্ত মানে হাত, আর গির মানে এক পাকে উড়িয়ে দেওয়া। আব্দুল কাদের জিলানী এক পাকে উঠিয়ে দিয়েছে আরশে আজিমে। মানে মোহাম্মদের ক্ষমতা নাই, ক্ষমতা কার? আব্দুল কাদের জিলানীর, পীরের ক্ষমতা। আর যারা সমাজে মারফত প্রতিষ্ঠা করে, মানে পীর, এই সুফি রোগে যারা আক্রান্ত, এদের আকীদা যে নবীদের চাইতে পীরের মর্যাদা বেশি। আর একটা কথা বলি, বায়েজিদ বোস্তামিকে আপনি খুব শ্রদ্ধা করেন, তাই না? অথচ এ যে অরিজিনাল কাফের বায়েজিদ বোস্তামি, আপনাকে তো এগুলো বলবে না। মাউসুআতুর রাদ্দ আলা সুফিয়া 78 নম্বর খণ্ডের 62 নম্বর খণ্ডের 78 পৃষ্ঠা আপনি খুলেন, বায়েজিদ বোস্তামি বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি বায়েজিদ বোস্তামি 60 বছর আল্লাহকে খুঁজলাম, আমি পেলাম না। ফাইজা আনা হওয়া, এখন দেখি আমি নিজেই আল্লাহ। লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ। বায়েজিদ বোস্তামিকে যখন কেউ বাড়ি থেকে ডাকতো তখন বলতো যে বাড়িতে বায়েজিদ বোস্তামি, আল্লাহ ছাড়া কেউ নাই, মানে ও আল্লাহ। বায়েজিদ বোস্তামির এই আকীদা। আর তিনি বলতেন ওই আরফাউ মিন লয় মুহাম্মদ, মুহাম্মাদের মর্যাদার চাইতে বায়েজিদ বোস্তামির মর্যাদা বেশি। সব কিতাব এগুলো লেখা আছে, কেউ পড়েও না, জাতির সামনে বলেও না। ওই যে একটা মিথ্যা তাফসীর সমাজে চালু আছে, মা ঘুমিয়ে গেছে, বায়েজিদ বোস্তামি পানি নিয়ে এসে দেখে কি ঘুমানোই, মাকে কষ্ট দেয়নি। ফজর পড়ে উঠে মা বলছেন বেটা তো সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছি, মা পানি পান করে বলছে সবচেয়ে বড় আলেম বানিয়ে দাও। একেবারে মিথ্যা, একেবারে ট্রিপল মিথ্যা কথা, সনদই নাই। হুজুর যে বলছে কি করবেন? তোমার আর এক হুজুর বলছে, অবাক কথা। অথচ এই বায়েজিদ বোস্তামি আল্লাহর ওলি নয়, শয়তানের ওলি ছিলেন। কথা বুঝেননি মনে?
সব গাঁজাখুরি গল্প চালু আছে শুধু মানুষের ঈমানকে নষ্ট করার জন্য। বলছিলাম ইসলামের নামে যত দল মতবাদ তৈরি হয়েছে এইগুলি হলো ভ্রান্ত মতবাদ, শিরকি মতবাদ, পীরতন্ত্র, মাজারতন্ত্র, খানকা, ওরস, দরগা যা আছে, কবর আগরবাতি মোমবাতি জ্বালানো, সামিয়ানা টাঙানো, কবরে পীর জীবিত থাকে, মাজারে পীর জীবিত আছে, এই আকীদা শিরক। পীর জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। কত যে শিরকি আকীদা সমাজে চালু আছে। মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। তাবিজ ঝুলিয়ে আছেন, তাবিজ ঝুলানো শিরক, আজকে খুলে ফেলেন। আপনার ঈমানকে নষ্ট করার জন্য শয়তান কত ফোন দিয়ে এটেছে আপনি বুঝতে পারছেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটি উম্মাত, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমরা বিভক্ত হবে ৭৩ কাতারে, একটি কাতার জান্নাতে। কে সেই কাতার? যারা সার্বিক জীবনে কোরআন এবং সুন্নাহ মেনে চলবে, তারাই সরাসরি কোথায় চলে যাবে? সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। সার্বিক জীবনে সালাতে, সিয়ামে, হজে, যাকাতে, উমরাতে, আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সব ক্ষেত্রে কার বিধান? আল্লাহর বিধান। এরা যারা মেনে চলবে এরা হলো সরাসরি জান্নাতে চলে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এরপরে আপনাকে যেটা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দিনকে টুকরো টুকরো করে দিবে মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমরা ৭৩ ফেরকা, ৭২ ফেরকা জাহান্নামে, এক ফেরকা জান্নাতে। আজকে মুসলিম উম্মার ভিতরে কত দল, কত ফেরকা, কিন্তু বুঝবেন কি করে কোনটি নাজি মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল? এর তো কোনো সাইনবোর্ড নাই, এর তো কোনো নাম নাই। কিভাবে বুঝবেন? বুঝতে হবে তাদের বৈশিষ্ট্য দেখে চিনতে হবে। বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা জামাতবদ্ধভাবে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে। আল জামাতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। আল্লাহর নবী বলছেন ঐক্যবদ্ধ হলো রহমত, আর বিচ্ছিন্ন থাকা হচ্ছে গজব। আজকে মুসলিম উম্মাহ এক ফাউন্ডেশনে আছে না বিভক্ত হয়ে আছে? বিভক্ত। আজকে পৃথিবীতে সবচেয়ে মার খাচ্ছে কোন জাতি? মুসলমান। এই ঐক্যবদ্ধ না থাকার কারণে এখন আপনি বলবেন আছে তো কত মুসলিম দল আছে, ওই যে কোন দল হক? যেই দলের ভিতরে পরিপূর্ণ ইসলাম আছে, রসুলের সুন্নাহ আছে, এটাই হলো হক। মুহাদ্দিসগণ এই মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য বলে গেছেন। তারা ঐক্যবদ্ধভাবে থাকবে। ১, ২, তারা রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরো। যারা সার্বিক জীবনে কার সুন্নাহকে আঁকড়ে ধরবে? রসুলের সুন্নাহ। আজকে সালাতে, সিয়ামে, হজে, যাকাতে সব ক্ষেত্রে সুন্নাহ মোতাবেক ইবাদত করে কারা? আপনি তদন্ত করেন। কারা জাতিকে বেদাত শিরক সম্পর্কে সতর্ক করে? কারা জাতিকে বলে এটা বেদাত, এটা সুন্নাহ? আজকে আপনি সালাত আদায় করেন, সালাতে আপনার রসুলের সুন্নাহ নেই। সিয়াম রাখেন, সিয়ামে রসুলের সুন্নাহ নেই। হজ করেন, হজে রসুলের সুন্নাহ নেই। কোরআন তেলাওয়াত করেন, কোরআনে রসুলের সুন্নাহ নেই। আপনি যে সালাত আদায় করেন, এই দেশের অনেক মুসল্লি সালাত শুরু করার পূর্বে ৮টা বেদাত করে। কয়টা বেদাত করে? ৮টা। নাজি ফেরকার বৈশিষ্ট্য হচ্ছে এরা সুন্নাহকে মেনে চলবে। কার সুন্নাহ? রসুলের সুন্নাহ। সুন্নাহ ভিত্তিক আমল করবে। সেটা সালাত হোক, দান হোক, তাসবিহ তাহলিল হোক, সালাম হোক, জিকির হোক, যেই হোক, কার সুন্নাহ মতো আমল করবে? কোন দল? মুক্তিপ্রাপ্ত দল। কোনো নাম নাই। যদিও আমি শেষে বলবো যে মুহাদ্দিসগণ একটা বৈশিষ্ট্যগত নাম দিয়ে গেছেন যাতে জাতি চিনতে পারে। কথা বুঝেছেন? ৩ নম্বর বৈশিষ্ট্য, এরা সুন্নাহ মোতাবেক চলবে। কার সুন্নাহ? রসুলের সুন্নাহ।
সালাতে, সিয়ামে, হজে, জাকাতে, কোরআনে, সালাতে, সিয়ামে, সালামে, তাসবিহ তাহলিলে, কোরআন তেলাওয়াতে, দান সদকাতে যে আমলই করবে তারা কার সুন্নাহ মেনে চলবে? রাসূলের সুন্নাহ। কিন্তু আপনি সুন্নাহকে বাদ দিয়ে আপনি যে সালাতটা শুরু করলেন, শুরুই করেননি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত আপনার। তার এক হচ্ছে মুখের নিয়ত বললেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকাত। আপনার ময়মনসিংহের সবচেয়ে যে বড় হুজুর, তাকে আপনি আগামীকাল আপনি চ্যালেঞ্জ করবেন, এই দোয়াটা আরবিতে কোন হাদিসে লেখা আছে? সহিহ জয়ীফ না, জাল একটা হাদিস দেখতে যাবেন। মুখে যে নিয়ত বলল হুজুর, কোথায় লেখা আছে? নিয়ত বলা লাগে না, নিয়ত করা লাগে। কি করা লাগে? করা লাগে। ওর অজু করতে নিয়ত হয়ে যায় যে আমি এখন জোহরের 4 রাকাত ফরজ পড়বো, ওটাই নিয়ত হয়ে গেল। আলাদা দাঁড়িয়ে মুখে আপনার আরবিতে নিয়ত বলা লাগবে না, ওটা বিদাত হবে। ইমাম আলাদা ভাবে নিয়ত তৈরি করছে, আনা ইমামু হাদারা ওয়া মা ইয়াহদুরুন, আমি ইমামতি করছি উপস্থিত অনুপস্থিত সকলের, আমি ইমামতি করছি উপস্থিত অনুপস্থিত সকলের, এটাও বলা বেদাত। 3 নম্বর বেদাত কি? মুয়াজ্জিন ইকামত দিচ্ছে আর হুজুর বায়ের সাথে পাগড়ি পেঁচা শুরু। হুজুরের আকীদা কি? পাগড়িবিহীন সালাত পাগড়ি পড়া সালাতের 70 গুণ বেশি নাকি। মানে পাগড়ি পরে সালাত আদায় করলে কত গুণ বেশি নাকি? অথচ এটা জাল কথা। 4 নম্বর বেদাত কি? ওই যে জায়নামাজের দোয়া পড়ছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হুজুর বলছে পড়া যাবে না, মানে এটা তো কোরআন মাজিদের আয়াত। তো এই আয়াত নাজিল হয়েছে মনে হয় হুজুরের উপরে। এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? তো উনি কি পড়েছেন? উনি কি বলেছেন যে জায়নামাজের দোয়া? জায়নামাজের দোয়া শব্দটাই মিথ্যা কথা। জায়নামাজের দোয়া এই পরিভাষাটাই শরীয়তে নেই। বুঝেননি মনে হয় কথা। এরপরে কি? মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যতেই 2টা বেদাত আছে। মানে হঠাৎ করে আপনার সামনে এগুলি বক্তব্য দেওয়া, আপনি বিভ্রান্ত। মানহাজ যদি আপনার ঠিক না থাকে, মানহাজটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি গোটা শরীয়তটা আপনার কাছে অস্পষ্ট মনে হবে। মানহাজ যদি বুঝতে না পারেন, মানহাজ এটা এমন একটা পাওয়ারফুল শব্দ যে একটা মানুষের জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে, সব কিছুকে যেই জিনিসটা নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে মানহাজ। কি? আপনি খাবেন, ঘুমাবেন, পেশাব পায়খানা করবেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, রাজনীতি করবেন, অর্থনীতি চালাবেন, বিবাহ করবেন, যা কিছু করবেন সব কিছু নিয়ন্ত্রণ করে কোনটা? কোন জিনিস? মানহাজ। মানহাজ মানে কি? চলার পথ, পদ্ধতি, কাইফিয়াত। খাবেন কিভাবে? একজন মানুষের সিস্টেম দেখতে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাবেন কিভাবে? একজন মানুষের মানহাজ দেখতে হবে যার নাম। সালাত আদায় করবেন কিভাবে? একজন মানুষের। রাজনীতি করবেন কিভাবে? একজন মানুষের। সাদকা করবেন কিভাবে? একজন মানুষের। আপনি অর্থনীতি চালাবেন কিভাবে? একজন মানুষের। আপনি তাসবিহ পাঠ করবেন কিভাবে? একজন মানুষের মানহাজ। আপনি কোরআন তেলাওয়াত করবেন কিভাবে? একজন মানুষের মানহাজ। কিভাবে? যে কোনো আমল করতে গেলে 5টা জিনিস দরকার। 1 স্থান, 2 পরিমাণ, 3 সময়, 4 কারণ, 5 পদ্ধতি। কয়টা? 5টা। আপনি যে কোনো আমল করেন এই 5টা সূত্র লাগবে, না হলে আপনার আমল হবে না। প্রথমে হলো স্থান। কি? হজ করবেন। কি করবেন? হজ। এখন যদি আপনি বাইতুল মুকাররমের 7 তওয়াব দেন তাহলে হজ হয়ে যাবে, তাই না? কেন হবে না? টঙ্গীর মাঠে গেলে হজ হয়। তোমার হুজুর বলছে যে টঙ্গীর মাঠে যে 3 বছর যাবে পূর্ণ কবুল হজের নাকি? মানে হুজুরই হলো নবী, এটা নগদ। তোমার হুজুরকে জিজ্ঞাসা করছে যে মক্কা মদিনা থেকে টঙ্গীতে আসে কেন? তখন হুজুর এবারে বলছে যে কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি হয়, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে 49 কোটি গুণ বেশি নেকি।
তুমি আগামীকাল সকালে ঢাকাতে যাও, ওই কাকরাইল মসজিদের সামনে একটা লাইব্রেরি পাবে, ওই লাইব্রেরিতে গিয়ে বলবে যে আমাকে দাওয়াতে তাবলীগ এই নামের একটা বই আমাকে দেন। তোমাকে দিবে, তুমি 85 পৃষ্ঠা খুলে দেখবা, ওখানে এই কথাই লেখা আছে, কাবা ঘরে 1 রাকাত আদায় করলে 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে ওই সালাত আদায় করলে 49 কোটি গুণ। আমি তো মিথ্যা বলিনি, পড়াশোনা করে এখানে কথা বলছি। তাহলে এই হুজুর ফিতনাবাজ। এই হুজুরই বলছে যে পেশাব করার পরে পানি নিতে হবে না, আগে ঢিলা নিতে হবে, ঢিলা নেওয়ার পরে এরপরে পানি নিবে, তারপরে ঢিলা নিয়ে আবার 40 কদম হাঁটবে। তাহলে কি হবে, যে ঢিলা যার যত বড় হবে নেকির পাল্লাতে ওজন তত ভারী বেশি হবে। এখন এই হাজী সাহেব নিয়ত করেছে তাহলে কাবা ঘরে মক্কাতে যেতেই হবে। এখন মক্কাতে হজ করতে গিয়ে হাজী সাহেব পেশাব করছে উহুদ পাহাড়ের পাশেই, পেশাব করে উহুদ পাহাড়কে নিয়েছে কুলুকের ঢিলা। আর একজন হাজী বলছে, কি ব্যাপার হাজী সাহেব, আপনি উহুদ পাহাড় কি কুলুককে? তো বলছে যে আপনি জানেন না, মুফতি সাহেব বলেছে যে কুলুকের ঢিলা যার যত বড় হবে নেকির পাল্লাতে ওজন তত ভারী বেশি। তা আমাকে আল্লাহ উহুদ পাহাড় নেকির পাল্লাতে উঠিয়ে দেবে। রাহু ইবলিস শয়তান, মানে ইবলিস শয়তানের হাদিস। এটাই হলো আমল। 40 কদম হাঁটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর পেশাব পুরুষের পেশাবের চাইতে অপবিত্র বেশি। তাহলে পুরুষ যদি 40 কদম হাঁটে, তুমি যদি হাঁটো 40 কদম, তাহলে তোমার বউ কয় কদম? অন্তত ডবল। তো এটা তো আর বুঝতে পারেনি যে শরীয়ত খাবে কিনা আমার এই কথাটা বললে। কথা বুঝনি তুমি? তোমার হুজুর বলছেন নারী পুরুষের সালাত পার্থক্য আছে, নারী বাঁধবে বুকের উপরে, পুরুষ বাঁধবে নাভির নিচে। অথচ এই কথা আরবিতে লিখাই হয়নি কোনোদিন, পৃথিবীর মাটিতেই লিখা নাই এই কথা, এই হাদিস নাই। সহিহ জয়ীফ তো বহুদূরের কথা, একটা জাল হাদিসও নাই, অথচ চলছে। নাহলে আগামীকাল তোমার এই ময়মনসিংহের সবচেয়ে বড় হুজুরকে ধরো, যে মৌলানা সাহেব এই হাদিসটা আছে কোথায়, যে নারী বাঁধবে বুকের উপরে পুরুষ নাভির নিচে, এই হাদিসটা আছে কোথায়? আমরা সহি হাদিস মানে আহলে হাদিসের লোক, সহি লাগবে না, জয়ীফও লাগবে না, এটা জাল থাকলেই হলো, আরবিতে লিখা থাকলেই হলো, হাদিসের কিতাবে লিখা থাকা লাগবে। কোন কিতাবে? হাদিসের কিতাবে নাই, অথচ চলছে। কি দিয়ে বুঝবে? বোঝাবে কে? জাতি বুঝবে কিভাবে কোনটা সঠিক? এই জন্য স্থান, ইবাদত করার পূর্বে হজ করবেন, তাহলে কোথায় যেতে হবে? টঙ্গীর মাঠে তো বহুদূরের কথা, কাবা ঘরে গেলেও হজ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরাফার মাঠে পা না দেয় তাহলে তার হজের 1 নেকি হবে না। 1 সেকেন্ডের জন্য হলো কোন মাটিতে পা দিতে হবে? আরাফার ময়দানে। কাবা ঘর 100 বার তওয়াফ করলে হজের কিছুই হবে না, যতক্ষণ না কোথায় পা না দিচ্ছেন। সেখানে টঙ্গীর মাঠে গেলে হজ হয় কি করে? কে তোমাকে বলল? কথা বুঝেননি? তাহলে স্থান দেখতে হবে। হজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, কোন সময়, কিভাবে, কথা বুঝেননি? তারপরে পরিমাণ, আপনি কি পরিমাণ ইবাদত করবেন, রাতে কত রাকাত সালাত আদায় করবেন, কোন ব্যক্তিকে দেখে করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হচ্ছে সময়। কি সময়? আপনি জোহরের সালাতটা যদি রাত 12টায় পড়েন তাহলে হবে? জোহরের সময়ে কি করতে হবে? পড়তে হবে। আপনি কুরবানি কিনেছেন, ময়মনসিংহের সবচেয়ে বড় ধনী মানুষ, আপনি 20 লক্ষ টাকা দিয়ে উট কিনে নিয়ে এসে বলছেন যে আজানের আগেই মেরে দে, মানে সালাতের আগেই কুরবানি কর। আমার সালাতের আগে যদি কুরবানি করেন হবে? কেন? 20 লক্ষ টাকা দামের উট, এটা হুঁশ করে ফতোয়া দেন। কুরবানিটা করতে হতো কখন? সালাতের পরে। মেরে দিচ্ছেন কখন? এটা হলো সময়। কথা বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাতের আগে কুরবানি করে তাহলে আবার তাকে আরেকটা কুরবানি করতে হবে, তার কুরবানি কি? বাতিল। সালাতের পরে। সময় বুঝলেন কি? এই সময় দিয়ে অনেক উদাহরণ দেওয়া যাবে, অনেক। এরপরে কি? 4 নম্বর কারণ। কি 4 নম্বর? কারণ। সভা সমিতির পরে আমরা বলেছি সম্মিলিত মোনাজাত বিদআত। বিবাহের অনুষ্ঠানে, বিবাহ শেষ করে বিবাহের অনুষ্ঠানে সম্মিলিত মোনাজাত বিদআত। আমরা বলেছি
জানাজার সালাতের পরে দাফনের পরে সম্মিলিত মোনাজাত করা বিদাত। আমরা বলেছি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত। কেন বিদাত? করেনি কে? যদি করে তাহলে দেখান, তাহলে সুন্নাত হয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়। কিন্তু সম্মিলিত মোনাজাত বেদাত, ডাইরেক্ট এই কথা বলা যাবে না, বলতে হবে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদাত। এই তাফসির মাহফিল সভা সমিতির পরে সম্মিলিত মোনাজাত বিদাত, বিবাহের পরে সম্মিলিত মোনাজাত বিদাত, দাফনের পরে সম্মিলিত মোনাজাত বিদাত। কিন্তু আমি যদি বলি সম্মিলিত মোনাজাত বেদাত, একেবারে আমভাবে বলে দিলাম, তাহলে আমার কথা ভুল হয়েছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে সম্মিলিত মোনাজাত করেছেন। কেমন? সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত, সবাইকে নিয়ে তিনি কি করেছেন? বুঝেননি মনে হয়, মানে পানি প্রার্থনার সালাত। এখন এই যে কোন সালাতে কেন কি কারণে সবাইকে নিয়ে মোনাজাত করলেন? বৃষ্টি প্রয়োজন। এটা হলো মানহাজ। তিনি যেই আমল যেখানে যেই কারণে যেই সময়ে যেই পদ্ধতিতে করেছে, আপনাকে ওই পদ্ধতিতেই করতে হবে। কথা বুঝেছেন? তিনি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেননি, তাই আপনার করাটা কি হবে? বিদআত। তিনি পানি প্রার্থনার সালাতে সবাইকে নিয়ে কি করেছেন? তাই ওটা করা কি? সুন্নাত। ওটা করা কি? সুন্নাত। আরেকটা কি? জুমার দিনে 2 আজান দেওয়া কি? সুন্নাত। রাসূল বলছেন খলিফার সুন্নাতকে তোমরা মানো, 4 সাহাবীর সুন্নাত মানো। তো 2 আজান যে দেওয়া হয়, উসমানের 2 আজান, তাই না? উসমান রাদিয়াল্লাহু আনহু কয় আজান দিয়েছেন জুমার দিনে? 2 আজান। এই দলিলে আপনি 2 আজান দেন, কিন্তু যে মানহাজটা আপনি বুঝতে পারেননি। উসমান রাদিয়াল্লাহু আনহু কি মসজিদে 2 আজান দিয়েছেন? কোথায় দিয়েছেন? বাজারে একটা দিয়েছেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু উনিও মসজিদে কয় আজান দিয়েছেন? আর আপনি দুটাই মারেন কোথায়? তো হলো, পাগল হলেও তো বুঝবেন আপনি। কথা বুঝেননি? আপনি দলিল দিচ্ছেন উসমান 2 আজান দিয়েছে, তো আজান ঠিক আছে আপনার, কিন্তু মানহাজটা কি নাই? ঠিক নাই। যেই কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ওই কারণ দেখেন। কি কারণ? ওই সময়তে জাওরা নামক বাজারে মানুষ কি করতো? ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। না মাইক আছে না ঘড়ি আছে। কথা বুঝেননি মনে হয়। তাই তিনি তার ইস্তেহাদে বললেন, যাও ওখানে গিয়ে একটা কি দিয়ে আসো। এই যে কারণ, যে মাইক নাই, কোনো ওখানে আওয়াজ পৌঁছানোর সিস্টেম নাই, লোকজন ব্যস্ত, কাজেই জাওরা নামক বাজারে গিয়ে একটা আজান দিয়ে আসো, যাতে করে একটু সংকেত পায় যে এখন সালাতের সময়। কিন্তু তিনিও মসজিদে কি দিয়েছেন? 1 আজান। কিন্তু ওই কারণ আপনার আছে বাংলাদেশে? এই একটা মাইকে সারা বাংলাদেশ আজান প্রচার করা সম্ভব। কথা বুঝেননি মনে হয়? এই একটা মাউথ পিসে ওই কারণই নাই। ওই কারণ যদি থাকে, এখনো 2 আজান দেন। তাহলে কারণ এবং স্থান, কোন স্থান? যে স্থানের লোকজন কি আছে, ভিড় জমাচ্ছে, সেটা বাজার হতে পারে, মাঠ হতে পারে। কথা বুঝেননি? এটা হলো মানহাজ। 5 নম্বর হচ্ছে পদ্ধতি। 5 নম্বরটা কি? আপনি যে আমলটা করবেন কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। এই যে সালামটা দিবেন, সালাম অনেকে 3 হাত 4 হাত দেয়। 3 হাত 4 হাতে মুসাফা করে, বিদআত। রাসূল বলছেন, মা মিন মুসলিমিন, যে কোনো মুসলিম, ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান, পরস্পর যদি সাক্ষাতের পরে পরস্পর 2 হাতে মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাদের 2 হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। পরস্পরের 2 হাতে মুসাফা, ওনার 1 হাত, আপনার 1 হাত। কয় হাত? 2 হাত। কিন্তু 3 হাত 4 হাত লাগালেন কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এটা বুঝবেন কি করে? তাবারানী আওসাতের মধ্যে একেবারে স্পষ্ট হাদিস আসছে, 245 নম্বর হাদিস। রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, শোনো, যখন কোন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাতে 1 হাত ধরে, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে, 1 হাতে মুসাফা করে,
তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার। এক হাতে যদি কেউ মুসাফা করে তাহলে আল্লাহ তার পাপকে ওইভাবে ঝরিয়ে দেন যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। 3 হাত লাগাচ্ছে, 4 হাত লাগাচ্ছে, কালী মায়ের মধ্যে 10 হাত হলে 10টা লাগাতো, পাও দেওয়া গেলে পাও দিত মনে হয়, আবার বুকে মারে, চুমা খায়। এগুলি হচ্ছে বাড়াবাড়ি। জি না, ইবাদত করতে হবে একজন মানুষের নীতিতে, তার নাম হচ্ছে মুহাম্মদ। তাসবিহ পাঠ করছেন আপনি, মিশন নিয়েছেন কেন? তসবিহ দানা নিয়েছেন কেন? মাররা ইবনে মাসউদ বিমরাতিন, ইবনে মাসউদ একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবনে ওয়াজ্জা আল বিদউ 23 নম্বর পৃষ্ঠায় 25 নম্বর হাদিস, একটা হাদিস আসছে, আসারটা সহিহ। আমি অনেক তদন্ত করেছি এই হাদিসটা নিয়ে, বড় বড় উস্তাদের কাছে গেছি এই হাদিসটা নিয়ে, এই একটা হাদিস সহিহ কিনা আমি 3 জন উস্তাদের কাছে গেছি, এটা বলেন এটা সহিহ কিনা, আমি বলবো। তারা বলেছে কোনো সমস্যা নাই, এটা সহিহ। তখন থেকে আমি বলেছি এই হাদিস বলা প্রয়োজন। এই তসবিহ দানাতে যে তসবিহ টিপেন আপনি, এটা হলো বিদআত। ইবনে মাসউদ এক মহিলার পাশ দিয়ে যাচ্ছেন, মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহা, মহিলার হাতে ছিল একটা তাসবির দানা। কি এখন 100-500 দানা নাই, ওই মহিলার কাছে তসবিহ দানা ছিল। ইউসাব্বিহু বিহা, তা দ্বারা সে মহিলাটি তসবিহ টিপছে। ফাকাতাহু ওয়ালকাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলার কাছ থেকে ওই তসবিহ দানাটা কেড়ে নিলেন, ছিঁড়ে ফেললেন, নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিলেন। মাররা বিরিজ রাজুলুন, এরপরে আর একজন পুরুষের পাশ দিয়ে যাচ্ছেন, ইউসাব্বিহু বিহাসা, ওই পুরুষটা কঙ্কর দানা দিয়ে তসবিহ গুনছে। কি দানা দিয়ে? কঙ্কর দানা। ফাদারাবা বিরিজলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ পা দিয়ে লাথি মারলেন ওই পুরুষ ব্যক্তিকে, বলছেন লাকাদ সাবাকতুম, তোমরা কি অগ্রগামী হয়েছো, গলাবতুম, বিজয় হয়েছো, রাকিবতুম বিদআতান দুলমান, তোমরা কি বেদাতের উপরে আরোহণ করছো, তোমরা কি রাসূলের সাহাবী হিসেবে উচ্চ ডিগ্রি নিয়েছো, অথচ আমরা রাসূলের সাহাবী, আমরা জানি কিভাবে তাসবিহ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকিদনা বিল আনামিল, তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো, ডান হাতের আঙ্গুলে, তাও কোন হাতের আঙ্গুলে নয়, ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করো। ফা ইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, আঙ্গুলে যদি তাসবিহ গণনা করা থাকে, এই আঙ্গুল বিচার মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে তাসবিহ গণনা করবেন কি দিয়ে? আঙ্গুলের, আঙ্গুল দিয়ে। ওখানে মেশিন নিয়ে আসলেন কেন? এটাই মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, আপনাকে ওইভাবে কি করতে হবে? করতে হবে। তাসবিহ পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শেষে আপনি দোয়ায়ে খতমুল কোরআন পড়লেন কেন? কে এই দোয়া তৈরি করলো? জাতি এখনো তদন্তই করেনি। আবার হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে বলছে সাদাকাল্লাহুল আযীম। আগামীকাল বলেন যে এই দোয়াটা কোথায় লেখা আছে, সহিহ জয়ীফ না, কি হাদিস চাইবেন? একটা জাল হাদিস। যে হাফেজ সাহেব আপনি যে বললেন সাদাকাল্লাহুল আযীম, এটা কোথায় লেখা আছে? এখন আপনি বলবেন আশ্চর্য কথা, সাদাকাল্লাহুল আযীম, এটা কত সুন্দর কথা, বলবো না মানে? সাদাকাল্লাহ, আল্লাহর কথা কি সত্য, আজিম মহান, তার মানে সাদাকাল্লাহুল আযীমের বাংলা কি হলো? মহান আল্লাহর কথা। এটা ভালোই তো, কোরআনের কথা সত্য না? কিন্তু ভালো হলে লাগাতে হবে। কথা বুঝেননি মনে হয়। আপনার কাছে বউ ডাক ভালো না মা ডাক ভালো? হ্যাঁ, তেমন বউকে মা ডাকবেন, মা ডাক ভালো। বলবেন যে বউ, আমি তোমাকে বউ বলবো না, মা ডাক ভালো আমার কাছে। তার মানে যেখানে যেটা লাগাতে হবে সেটা লাগাবেন না আপনি? বুঝেননি মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের একটা হরফ পড়লে কত নেকি? 10 নেকি। কোন দোয়া পড়লে হরফ প্রতি 10 নেকি, এরকম হাদিস আছে? দোয়া পড়লে এমনিতেই নেকি আছে, অঢেল নেকি, কিন্তু হরফ প্রতি যে 10 নেকি, দোয়া পড়লে দোয়ার হরফে 10 নেকি, এরকম কি হাদিস নাই। কিন্তু রাসূল বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাউ হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে তার জন্য নেকি আছে, আর নেকি হলো 10 গুণ নেকি। একটা হরফ পড়লে কত নেকি হবে? তার মানে 10 নেকি। তাহলে আপনি এখন টয়লেটে ঢোকার সময় বলবেন না আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আচ্ছা, এই দোয়া পড়লে কত নেকি হবে? কারো হাদিস জানা আছে নাকি?
জানা আছে? আমার জানা নাই, জানা থাকলে বলবেন যে এই দোয়া টয়লেটে প্রবেশের সময় বললে এত নেকি। আমার জানা নাই। এখন আপনি বলবেন দোয়া ঠিক আছে, দোয়া পড়লে নেকি হচ্ছে না, কিন্তু আল্লাহ নবী বলছেন ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন খতমের নেকি, কাজেই টয়লেটে আমি ঢুকবো ইখলাস পড়ে, কি হবে না? ওটা হলো আপনার বুঝ, তাই না? আপনার বুঝের শরীয়তের কাছে 5 পয়সা মূল্য নাই। আপনি যে বলছেন সাদাকাল্লাহুল আযীম, এটা ভালো কথা বলবো, কিন্তু দেখতে হবে এটা শরীয়ত আপনাকে অনুমোদন দিয়েছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এটাই আপনাকে বলতে হবে। কথা বুঝেছেন? এজন্য আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করবেন, তরিকা কার, মানহাজ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন মনে থাকে, না হলে আমল বাতিল হবে। আমল করে কোথায় চলে যাবেন? কথা বুঝেছেন? আর এই সার্বিক জীবনে যারা কোরআন সুন্নাহ মেনে চলে তাদের বৈশিষ্ট্যগত নাম, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, 10 লক্ষ হাদিসের পণ্ডিত আহমদ বিন হাম্বল, ইমাম আবু দাউদ, ইমাম শাফি, ইমাম মালিক, হাফেজ ইবনে কাসির, যত বড় বড় বিদ্বানের আপনি নাম নিবেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া, যার নাম নিবেন সবাই বলে গেছেন আল্লাহ যে বলছেন একটা দল হকের উপরে থাকবে, সবাই তদন্ত করে এক বাক্যে বলেছেন হকপন্থী দল হচ্ছে হুম আহলুল হাদিস। পৃথিবীতে যারা আহলুল হাদিস এরাই হলো হকপন্থী দল। বলেন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ 1300 বছর পূর্বে বলেছেন আমি কুফরি খুঁজেছি, জাহামিয়াদের মধ্যে কুফরি পেয়েছি, আমি মিথ্যা খুঁজেছি, রাফিজিদের মধ্যে পেয়েছি, আমি কুটতর্ক খুঁজেছি, মুতাজিলাদের মধ্যে পেয়েছি, তলাবতুল হক, আমি সত্যটা খুঁজেছি, ওয়াজাদতু ইনদা মাআসাবিল হাদিস, আমি সত্য পেয়েছি আহলে হাদিসদের মধ্যে। আজ থেকে 1300 বছর আগেকার কথা। আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম। আহলুল হাদিস মানে যারা স্রেফ কোরআন এবং হাদিসের সনিষ্ঠ অনুসারী সার্বিক জীবনে, তাদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। এই জন্য যুবকেরা তোমরা ঐক্যবদ্ধ থাকো, আহলে হাদিসদের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকো। যারা শিরক বেদাত মুক্ত, জাহেলিয়াত মুক্ত, অপসংস্কৃতি মুক্ত, বিদাত মুক্ত, শিরক মুক্ত তারা জীবন গড়ে, তারা শিরকের সাথে বেদাতের সাথে আপোষ করে না, যারা সার্বিক জীবনে সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুকে পরোয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, শোনো সাহাবীগণ, শেষ জামানায় আমার শেষ জামানার উম্মতেরা আমার সুন্নাহকে মানতে গিয়ে অনেক বাধা আক্রমণের সম্মুখীন হবে, তারা ধৈর্য ধারণ করেও আমার সুন্নাতের উপরে কায়েম থাকবে। লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহিদাম মিনকুম, শোনো আমার শেষ জামানার উম্মত যদি আমার একটা সুন্নাহকে আঁকড়ে ধরে আমল করতে পারে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। সুন্নাহকে আঁকড়ে ধরবে, সুন্নাহকে তুচ্ছ মনে করো না, অবজ্ঞা করো না, সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করো না, তাহলে কিন্তু কাফের হয়ে যেতে হবে, ঈমান ভেঙে যাবে। রাসূলের আদর্শকে যারা উত্তম মনে করে না তারা হলো কাফের। তারা কি? ঈমান তাদের ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছে, এই আদর্শকে বাদ দিয়ে যারা মানুষের অন্য কোনো মানুষের আদর্শকে উত্তম মনে করবে এরা হলো কাফের। আল্লাহর বিধানকে যারা অপছন্দ করে, আল্লাহর এই ইসলামী সংবিধানকে যারা অস্বীকার করে, আর অস্বীকার করা বহুদূরের কথা, শুধু সন্দেহ করে। কি করে? সন্দেহ যে এটা হতে পারে, ঘৃণা করা। চুরি করলে আল্লাহ বলেছেন হাত কেটে দাও। কি কেটে দাও? এটাকে যদি কেউ ঘৃণা করে এই বিধানকে, তাহলে সে কাফের। সে কি? কাফের। আল্লাহর কোন বিধানকে, রসুলের কোন আদর্শকে নিয়ে যদি আপনি টিটকারি মশকরা করেন, এই দাড়ি রেখেছে, 4টা দাড়ি রেখেছে, দাড়ি রাখা কার আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দাড়ি নিয়ে যদি আপনি কট মন্তব্য করেন, ওয়াল্লাহে
আপনি অরিজিনাল কাফের হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আপনি পর্দা নিয়ে যদি মশকরা করেন, মহিলাদের পর্দা, আল্লাহ পর্দা কি করেছেন? আল্লাহর কোন বিধানকে নিয়ে যদি আপনি শুধু সন্দেহ করেন, ঘৃণা করেন, আর আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু ফাতাসাল্লাহুম, যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে ধ্বংস। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আমি তাদের কাফের বানিয়ে দিয়েছি এই কারণে আমি আল্লাহ যা নাজিল করেছি তা তারা ঘৃণা করে। আল্লাহর কোন বিধানকে যদি আপনি ঘৃণা করেন, তোমার এক শ্রেণীর নাস্তিক, এই মুসলিম নামের কলঙ্ক, এই হারামখোর বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। কিভাবে ঠকালো? তো এক নারী সমান, এক পুরুষ সমান দুই নারী, এক ছেলে যা পাবে দুই নারীকে তা দিতে হবে। তাহলে নারীকে কি ইসলাম ঠকালো না? এই বিধানটা এক শ্রেণীর এই কুলাঙ্গার নামের মুসলমানের কি হচ্ছে না, আজকে সহ্য হচ্ছে না। কিন্তু ইসলাম আসলেই কি নারীকে ঠকিয়েছে? ইসলাম তো নারীকে জিতায় আছে। নারীর কত সম্মান। আল্লাহ বলছেন নারীকে বিবাহ করলে মোহর দাও। কি দাও? মোহর ফরজ। আর যৌতুক হলো হারাম, কাবিরা গুনাহ। তুমি আজকে তওবা করো, কোনোদিন যৌতুক নিবা না, বরং বিবাহের দিনে শ্বশুরকে তুমি যৌতুক দিবা। বলবা যে আব্বা, আপনি তো আমার শ্বশুর আব্বা, 20 বছর আপনার মেয়েকে প্রতিপালন করে আজকে আমার হাতে উঠিয়ে দিলেন, আমি খুশি হয়ে আপনাকে একটা মোটরসাইকেল দিলাম। এটা হলো পুরুষ। আর তুমি যদি বলো যে আমাকেই দিতে হবে, তাহলে তুমি অরিজিনাল কাপুরুষ। ভিক্ষা করবে দুই বাপ বেটা করে, মোটরসাইকেল কিনে বিয়ে করতে যায় তুমি। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে তাকে মোহর দিতে হবে। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে মেয়ে হিসেবে, এত মর্যাদা। আল্লাহর নবী বলছেন কোন পিতা যদি 2 জন নারীকে ইসলামের উপরে লালন পালন করতে পারে, ওই পিতার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। নারীর কত মর্যাদা, মায়ের কত মর্যাদা। আল্লাহ বলছেন খেদমত করব কার? আল্লাহ নবী বলছেন কার? মায়ের। এরপরে কার? এরপরে কার? তারপরে কার? 3 গুণ মর্যাদা বেশি। নারীর মর্যাদা নাই। ওই এক জায়গাতে শুধু দেখেছে এই নাস্তিক, এই হারামখোর বলছে ইসলাম নারীকে ঠকায় আছে, মানে লুচ্চামি করার লাইসেন্স চায় এরা। জামাকেও সম অধিকার দিতে হবে। সম অধিকার আপনি কিভাবে দিবেন? ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে, কোরআন হাদিসে কোথাও সমান অধিকারের কথা নাই। চ্যালেঞ্জ। ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে। সমান অধিকার কিভাবে হয়? আপনি যদি বলেন আপনার বাড়ির স্ত্রীকে যাই, তোমরা যে সমান অধিকার চাও, আমাদেরকেও সমান অধিকার দিতে হবে। কি? তোমরা বাচ্চা প্রসব করো, আমাদেরকেও করার অধিকার দিতে হবে। কথা বুঝেননি মনে হয়? হ্যাঁ, এই যে তোমরা বাচ্চাকে দুধ খাও, এখন থেকে আমি আজকে রাতে দুধ খাওয়াবো। সমান অধিকার। কথা বুঝেননি মনে হয়? এটা কার বিধান? সারা পৃথিবীর সব পুরুষ একত্রিত একটা বাচ্চা দিতে পারবে? এটা বিধান কার? এই হারামখোরেরা বুঝেই না আল্লাহর বিধান। ন্যায্য অধিকার। আপনি দাঁড়িয়ে পেশাব করেন, বউকে বলবেন যে তুই সমান অধিকার, তুইও মার দাঁড়িয়ে। কথা বুঝেননি? ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। ইসলাম নারীকে ঠকায়নি, ইসলাম নারীকে জিতিয়েছে। তুমি 1 লাখ টাকা, তোমার বাপের 3 লক্ষ টাকা, তুমি একটা, তোমার বোন 2 জন, ভাগ করলে কে কত করে পাবে? তুমি পাবে কয় লাখ? 2 লাখ। তোমার বোন 1 লাখ। 1 ছেলে সমান 2 মেয়ে না? এটা তো ইসলামে ওয়ারিস। এখন 3 লাখ তোমার বাপের টাকা, তুমি কয় লাখ? 2 লাখ। তোমার বোন কয় লাখ? 1 লাখ। এখন তুমি বিবাহ করো। তুমি যে নারীকে বিবাহ করবে 1 লাখ মোহর দিয়ে বিবাহ করতে হবে। মোহর দেওয়া লাগবে না? 1 লাখ দাও। তোমার কাছে এখন থাকে কয় লাখ? তোমার বোনকে এখন বিবাহ দাও। তোমার বোন তার স্বামীর কাছ থেকে মোহর পেল 1 লাখ। এখন তোমার বোনের হলো কয় লাখ আর তোমার কয় লাখ? কথা বুঝেননি মনে হয়? জিতলো কে? এই নাস্তিকের চোখ দিয়ে যদি ইসলাম দেখে, নাস্তিকই মনে হবে। তুমি তো বলবেই, তুমি পড়াশোনা করে বলছো যে মানুষ মানুষের জাত না, মানুষ বান্দরের জাত। বাম হাতে খাওয়া স্টাইল, ডান হাতে কে খায়? মুসলমানের এই কলঙ্ক, অযোগ্য। এই জন্য সাবধান যুবক, ভ্রান্ত পথে চলো না। পৃথিবীর ইতিহাসে একমাত্র নির্ভেজাল আকীদা মানহাজের উপরে যদি কায়েম থাকে এই আহলে হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামাত,
তোমাকে এর ছায়া তলে থেকেই কাজ করতে হবে। আজকে আহলে হাদিসেরা জোরে আমিন বলে, বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করে, রাফালে আদান করে, পায়ের সাথে পা মিলাই রসুলের তরিকায় এরা রাজনীতি করতে চায়, রসুলের তরিকায় অর্থনীতি চালাতে চায়, রসুলের তরিকায় সমাজনীতি শিক্ষানীতি চালাতে চায়। তাই এক শ্রেণীর ঘরের শত্রু বিবেচন হয়েছে, এক শ্রেণীর মুসলমান নামের কুলাঙ্গার এই কাফের মুশরিক খানকা মাজার পূজারীরা, এরাই আহলে হাদিসের বিরোধিতা করছে। আজকে আহলে হাদিসের প্রোগ্রাম বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, মসজিদ ভেঙে দাও, কিন্তু এই হুজুর ঠিকই মন্দির উদ্বোধন করতে যায়, ও মন্দির পাহারা দিতে যায়, কিন্তু আহলে হাদিস মাদ্রাসাকে নিরাপত্তা দিতে পারে না। এর বেঁচে থাকার চেয়ে মাটির নিচে যাওয়া ভালো। তুমি আদর্শচ্যুত হও না, তোমার রাজনীতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, মনে যেন থাকে। তোমার অর্থনীতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। তুমি যা করবে, একজন মানুষ তোমার মডেল, বলো তো তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি মডেল। দেখো যে কারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলছে। কোন দলের নাম না, তুমি দলের গোলামি করো না, তুমি বৈশিষ্ট্য মেনে চলো। দেখো কে তারা, ঐক্যবদ্ধভাবে থাকো। আর মুহাদ্দিসগণ বলেছেন তারাই হচ্ছে বৈশিষ্ট্যগত নাম। আপনি কি বলেন, আশ্চর্য কথা, শয়তানের চক্রান্ত কত। বলছে আহলে হাদিস বলা যাবে না, হানাফি বলা যাবে। তুমি যদি হানাফি পরিচয় দিতে পারো, তুমি যদি শাফি পরিচয় দিতে পারো, তুমি যদি নিজেকে বলতে পারো আমি দেওয়ানবাগী, আমি কুতুববাগ, আমি দেওবন্দি, আমি কেন আহলে হাদিস পরিচয় দিতে পারবো না? তুমিও নাগরিক, আমি আহলে হাদিস, আমিও বাংলাদেশের নাগরিক। তুমি নাম দিতে পারবে, আমি পারবো না মানে? তোমাকে কবর দেওয়ার জন্য আমি নাম দিয়েছি আহলে হাদিস। বাংলাদেশে যদি সই হকপন্থী আলেম ওলামা এইভাবে রাজনীতি, রসুলের রাজনীতি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী যত উঁচু খানকা মাজার কবর পাবে একেবারে লাথি মেরে মাটি সমান করে দাও। আগামীতে যুবকেরা তৈরি হচ্ছে ইনশাল্লাহ। এই 5 আগস্টে তো তোমার এই সেকুলার নেতার মূর্তি ভাঙা হয়েছে। আহলে হাদিস যুব সংঘ আগামীতে এমন ভাবে কোরআন সুন্নাহ নিয়ে, তাওহীদের বার্তা নিয়ে রাজপথে নামবে, বাংলাদেশের খানকা মাজারকে কবর দিবে ইনশাআল্লাহ। তুমি মনে রেখো, তুমি এই ছায়াতলে থাকো, এই ভ্রান্ত নেতাদের পিছনে ঘুরো না। তুমি সার্বিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানবে, আল্লাহ তোমাকে কবুল করুন। আর আজকে ওয়াদা করো, জীবনে সালাত ছেড়ে দিবা না, জীবনে মাদক মুখে দিবা না, জীবনে নগ্নতা গান বাজনা কাছে যাবে না। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি শ্রেষ্ঠ উম্মত, তুমি মনে রেখো, তোমার জন্যই জান্নাত ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।